গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই অজস্র বাণী এক একটি পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছিল। সেই পরিবেশ পরিস্থিতির কথা আলোচনা করতে গিয়ে আমরা মনে পড়ে যে মাটির পাত্রে দুধ জাল দিয়ে ঘি তৈরি করলে ঘি যে কত টেস্টি, সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত হয়, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ঘি দেখার জন্য হিড়িক পড়ে গেল। সবারই মুখে এক কথা, এমন ঘি আর হয় না। দূর থেকে ঘিয়ের ঘ্রাণ শুনতে পাওয়া যায়। ঘি দেখার জন্য উৎসব পড়ে গেল কয়েকদিন ধরে আশ্রমে। ঠাকুর সকলকেই বলেন, যা যা ঘি কেমন হয় দেখে আয়। অনেকে আবার জিজ্ঞাসা করে, প্রস্তুত প্রণালী জেনে নিচ্ছে। প্রথমে যারা উপেক্ষা করেছিল শ্রী শ্রী ঠাকুরের আদেশে, তারাও এসে ঘি দেখে তারিফ করছে। তার ইচ্ছাতেই এই কাজ সুসম্পন্ন হলো। তাহলে ঘটনাটি ঘটেছিল 1959 সালের জুলাই মাসে। ঘি দেখার পর্ব চলতে থাকার জন্য শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, ছড়ার আকারে লিখে নে, মাটির ভাণ্ডে দুইয়ে দুধ, মাটির ভাণ্ডে রেখে, মাটির ভাণ্ডে জাল দিও তা, সাবধানে তা দেখে, মাটির ভাণ্ডেই মন্থন করো, মাটির ভাণ্ডেই দিও জাল, সুপাক করে দেখো দেখি, গন্ধে বর্ণে ঘিয়ের তাল। হেম মুখার্জি বলে গেছে, এসব কথা আমার কাছে হয় কি না হয় করে দেখো, কেমন ফলে তোমার কাছে। এ কথা শ্রী শ্রী ঠাকুর ছড়ার আকারে বাণী দিলেন। এইরকম অজস্র ঘটনা যা বাস্তবে সত্য প্রমাণ করার পরেই ঠাকুর সে বিষয়ে বাণী দিতেন। যে বিপুল ইতিহাসের পিছনে আছে, প্রত্যেকটি বাণীর পিছনে অজানা ইতিহাস জানতে গেলে অনন্ত লীলা ঐশ্বর্য সামগ্রিক পরিপূর্ণ অবগত হওয়া যাবে। তিনি দয়া করে যেটুকু জানিয়ে বুঝিয়ে দেন, তাই আমরা উপলব্ধিতে করি মাত্র। তার দয়া ছাড়া বাণী ও কর্মের তাৎপর্য সাধারণ মানুষ কি করে জানবে? পশ্চাৎ প্রেক্ষাপটের ব্যাপারগুলো কেবলমাত্র প্রত্যক্ষদর্শীরাই দেখেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি, তার দৃষ্টি তো শুধু পৃথিবীর এক বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। তিনি দেশ ও কালের পরিস্থিতি অনুযায়ী পৃথিবীর যে কোনো সুদূর প্রান্তে হয়তো কেউ কোনো সমস্যায় পড়ে আকুল হয়ে তার নিজের ভাষায় ঈশ্বরের কাছে নিবেদন করছে, আর্তনাদ করছে, অন্তরের বেদনা জানাচ্ছে। সেই একমুখী টানের ব্যাকুল আর্জিও তার কাছে এসে জগৎ পিতার বুকে আছড়ে পড়ছে। সেই সারা স্পন্দন পরম দয়াল সংরক্ষণী সম্বেগের মহাসমুদ্র তরঙ্গায়িত হয়ে উঠছে। তারপর সেই সমুদ্র মথিত হয়ে আবির্ভূত হচ্ছে বাঁচাবাড়ার অভয় বাণী, যে বাণী শ্রী শ্রী ঠাকুরের মাতৃভাষায় প্রদত্ত হলেও জগতের ওই জাতীয় সমস্যা সংকটের এক শাশ্বত সমাধান বার্তা। স্থানকালের সীমা অতিক্রম করে যাদের দৃষ্টি চলে না, সেই আমাদের মতো মানুষের কাছে সেই জন্যে সব ছড়ার কারণ ব্যক্ত নয়। কিন্তু বহু প্রমাণের দ্বারা জানা গেছে যে বিহিত সারা সংঘাতের ভিতর দিয়েই ছড়া শ্রী শ্রী ঠাকুরের বাণীর অবতীর্ণ হয়নি। কোনো না কোনো ঘটনা পরিপ্রেক্ষিতেই কারণবশতই তিনি বাণীগুলো দিয়েছেন। আবার এমনও ঘটেছে যে অনাহত ভবিষ্যৎ মানুষের মনে যেসব প্রশ্ন জাগতে পারে, সেই সব নতুন নতুন সমস্যা তার সামনে আসতে পারে, তারও সুষ্ঠু সমাধানের জন্য শ্রী শ্রী ঠাকুর ছড়ার মধ্যে দিয়ে বাণী দিয়েছেন। আজ হয়তো সে বিষয়ে কোনো জিজ্ঞাসা কারো মনে আসেনি, কিন্তু আজ আসেনি বলে কালও আসবে না সেরকম তো মানে নয়। কালো হ্যায়ং নিরবর্থনে বিপুলাঃ সপৃথ্বী, কাল অনন্ত পৃথিবীর বিরাট।
কবে কোন প্রান্তে কোন মনে কি প্রশ্নের উদয় হবে কে জানে। পরমপিতা তার সবকিছু অবহিত করে তিনি বাণী দেন। তিনি অজ, নিত্য, শাশ্বত পুরাণ পুরুষ। তাই দূর ভবিষ্যতের পানে তাকিয়ে তিনি তুলে ধরেছেন তৎকালীন সমস্যা জড়িত সমাধান বাণী। আধুনিক পটভূমিকায় দাঁড়িয়ে সেগুলির কোনটা রহস্যজনক মনে হতে পারে, কোনটা কষ্টবোধ্য মনে হতে পারে, কোনটা জগৎ এড়িয়ে দ্রুত গতিতে তার বাণী মনে হতে পারে। এক দশকে যেটা অসম্ভব মনে হয়েছে পরবর্তী দশকে সেটা সম্ভব হয়ে উঠতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর ছড়াগুলির মধ্যে এমন বিষয়বস্তু পাওয়া যায় যেখানে মানব সভ্যতা, দর্শন, বিজ্ঞান আজও পৌঁছাতে পারেনি। ঠাকুর অগ্রিম সেই বাণী নির্গত করেছেন। ছড়াগুলির উপর শ্রী শ্রী ঠাকুরের আলাদা আলাদা নজর ছিল। এগুলি সজ্জা, লাইন ডাঙা, জ্যোতিচিহ্ন প্রয়োগ, শব্দ বিনিয়োগ সবই তিনি নিজে করতেন। তাই এগুলি আবার বলার পরে সংশোধন করে দিতেন। ছন্দের সৌন্দর্য এবং বিধানার্থে কোনো প্রস্তাব আমরা যোগ করলেও লেখকরা যদি যোগ করতো তাহলে সেটা আবার কারেকশন করে দিত। অমুক লাইনে তো শব্দটি বাদ দিতে ভালো হয়। উত্তরে শ্রী শ্রী ঠাকুর থাকলে কি দোষ হয় তা আমি বুঝতে পারিনি। তারপর তার ইচ্ছা বুঝে প্রত্যেকটি লাইনকে আবার সেইভাবে তৈরি হতো। কবিতার প্রতি চরণে সুখশ্রাব্য মিল করাই সাধারণ রীতি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো কবিতার জন্য কবিতা লিখেননি। তার প্রত্যেকটি কথায় সেই পরম কারণিক দয়াল দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়েছে। তাই মিল এর ব্যাপারে যখন কোনো ভাব এসেছে তাই ধরে রাখা হয়েছে। যেমন রয়ের স্থানে যাই, বলনা এর স্থানে আসে না, উর্জিনার স্থানে নন্দনা, চলের সাথে খেলা, এই জাতীয় মিল আছে। লক্ষণীয় এইসব জায়গায় শুধু শেষ অক্ষরে মিল থাকা না আছে, কিন্তু তীক্ষ্ণ মিল বিচারে এগুলি হয়তো খুব শোভন বলে মনে হবে না। কিন্তু তথাকথিত মিল না থাকলেও ছড়াগুলি কখনো কাব্য সুষমাহারা হয়ে পড়েনি। পরম পুরুষ চির সুন্দর, চির মধুময়, চিরলীলায়িত, ছান্দিক গতিময়। তাই তার বাণীর মধ্যে রয়ে গেছে এমনই এক স্বভাব সুন্দর আকর্ষণ। সমস্ত নিয়ম নীতি ছাপিয়ে উচ্ছল হয়ে উঠেছে। এছাড়া পরম পুরুষ মনুষ্য প্রণীত বিধি বিধানের অধীন নন, কারণ মনুষ্য প্রণীত নিয়মাবলী এখন দেশকালের গণ্ডিকে অতিক্রম করতে পারে না। সীমিত দেশে সীমিত কালের মধ্যেই তার চালকেরা এবং বিশ্বেশ্বর অনন্ত অসীম জগতের বিবর্তনের ধাপে ধাপে তিনি যখনই আবির্ভূত হয়েছেন তখনই সীমায়িত দেশকাল প্রচলিত নিয়মগুলির বিবর্জিত এবং সংশোধিত করে তাকে যথার্থ যুগোপযোগী করে প্রকাশ করেছেন। তার শ্রীমুখ থেকে যেসব কথা নির্গত হয় আপ্তবাক্য বলে মনে হয়, সমাজে গৃহীত হয়, সেই আপ্তবাক্য সমর্থন করার জন্যই পরবর্তীকালে রচিত হয় নানা রকম নিয়ম। সাধারণভাবে দেখা যায় কোনো শক্তিমান সাহিত্য স্রষ্টা, মহামানব শ্রেণীর কোনো পুরুষ যদি তার লেখার বা বলার মধ্যে চালিত নয় এমন কোনো পুরুষ শব্দ বা পদ্ধতির প্রবর্তন করেন, তবে তারও সমর্থনে পরবর্তী সময়ে রচিত হয় নানা রকম নিয়ম বা বাক্য, ব্যাকরণ, আইন কানুন। মনুষ্যত্বের সহজ ধর্মই হলো এই শ্রেষ্ঠকে সম্মান দেওয়া, বড়কে স্বীকার করা। শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকেও পাওয়া যায় তা অবিকৃতভাবে ধরে রাখা। আমরা জানি, বিশ্বাস রাখি, সাহিত্য জগতে তার যে অভূতপূর্ব অবদান, নবীন বাগধারা ও কথাশৈলী একে সমর্থন করে ভবিষ্যতে রচিত হবে অনেক ব্যাকরণের, ছন্দের, অলংকার শাস্ত্রের বিধি নিয়ম। মানুষ যত এর ভিতরে গভীরে প্রবেশ করবে তার কথাগুলি অনুধাবন করার চেষ্টা করবে, অভিনিবেশ সহকারে অনাবদ্ধ সাহিত্যের বৈশিষ্ট্য তালে ধরে রাখবে। শ্রী শ্রী ঠাকুর ছড়া কেবলমাত্র বাংলা ভাষাতেই সীমাবদ্ধ হয়নি, হিন্দি এবং সংস্কৃত ভাষাতেও বেশ কিছু ছড়া দিয়েছিলেন তিনি।
ইংরেজি ভাষাতে ছড়া দিতে গিয়ে দি মেসেজ বই রচনা হয়ে গেছিল, সেগুলি বলতেই বাংলার মতনই ভাবে বাংলার ছন্দে সমান আকর্ষণীয়। টাকা পয়সার খেল নিয়ে সবাই চলে, জীবনচর্যা কেউ ধরতে চায় না। জীবনের চর্যা যিনি করেন তিনি মহামানব। এই কথাটির হিন্দি দোহার মতো করে শ্রী ঠাকুর বললেন, रुपया का रंजन जहां तहां, जीवन का रंजन कहीं नहीं, जीवन का रंजन जो करे, मनो मानव महामानव सो হই। তো ঠাকুর দোহার মতো করেও অনেক বাণী দিয়েছিলেন। আবার জীবন ধর্মই ধর্ম, এই শাশ্বত সত্যটি সংস্কৃত শ্লোকে সুন্দরভাবে বলেছেন, ধর্ম ধারয়তে সর্বম স্বস্তি বৃদ্ধি প্রসাধনে যেনাত্মনো তথা নিঃসং বর্ধনং প্রীতিপর্তর্পণে। আরো উদাহরণ দিয়ে লেখা যে ভারাক্রান্ত তিনি অনুসন্ধিৎসু পাঠক মাত্রই অনুশ্রুতির কয়েক খণ্ডের মধ্যে এক একটি উদাহরণ হিসাবে পাবেন শ্রী শ্রী ঠাকুরের হাজার হাজার ছড়ার মধ্যে ছন্দের যে কত বৈচিত্র্য তা বলে শেষ করা যাবে না। পয়ার ছন্দে দিয়েছেন বাণী, ত্রিপদী ছন্দে, লঘু ত্রিপদী ছন্দে, অমিত্রাক্ষর ছন্দে, আরো কত রকমের ছন্দ শৈলী ব্যবহার করেছেন, তার এই সাহিত্য অনুসন্ধান করলে বোঝা যাবে। এ যেন ছন্দ গতিতে প্রবাহমান এক স্রোতস্বিনী। যখন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল যে দেখুন আমি মুখ্য বামুন, কিছু লিখেছি, এগুলো যদি সংশোধন করে দেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কয়েকটা বাণী পড়ার পরে বললেন, এ তো সমস্ত সাহিত্যের জননী, চিরশাশ্বত, আমাদের সাহিত্য মানুষ ভুলে যাবে একটি নির্দিষ্ট কালের পরে, কিন্তু আপনার এই সাহিত্য মানুষ বাঁচার তাগিদে মনে রাখবে, পড়বে চিরকাল। এই সাহিত্যের আদি জননীকে কেটে দেওয়া, সংশোধন করার স্পর্ধা আমার নেই। এইভাবে তিনি জবাব দিয়েছিলেন। এ যেন শতস্বচ্ছ গতিতে প্রবাহমান এক স্রোতস্বিনী, মলয় সংঘাতে প্রবাহিনীর বুকে ছুটে চলেছে বড় ছোট অজস্র তরঙ্গ। তার উপরে আপাতিত হচ্ছে কখনো প্রখর সূর্য তাপ, কখনো স্নিগ্ধ চন্দ্রিকার কিরণ। আলোক রশ্মিতে ঝলমল নিত্য সম্মকুল তরঙ্গ বাজিতে প্রতারিত সৃষ্টি করেছে বিচিত্র বর্ণালীর এক অপূর্ব নয়নাভিরাম সামঞ্জস্য সমাহার। বিহিত মনোসংযোগে সহকারে ধ্যান বিশিষ্ট অন্তঃকরণে অনুষ্ঠিত পাঠ করলে অনুভূতিগুলি অন্তরে জেগে ওঠে। অনুষ্ঠিতির ছড়াগুলি যখন আমরা পাঠ করি শ্রী শ্রী ঠাকুর, মনে হয় তখন নিজেই সেই ব্যাপারে বোধহয় নিখুঁতভাবে আমাকে নির্দেশ দিচ্ছেন। কিছুমাত্র ফুটিয়ে তোলার ক্ষমতা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একদিনের কত মাধুর্য ঘটনার বৈচিত্র্য এক অদ্ভুত নয়নমোহনের দর্শনের মধ্যে দিয়ে রয়ে গেছে, তাই ইয়াত্রা পাবে মানুষ যখন এগুলো পড়বে। হঠাৎ বললেন, বোধি যাদের খুঁতো, চলার পথে বেতাল চলায় খাই তারা গুঁতো। এই শ্রী শ্রী ঠাকুরের মধুর হাসির মধ্যে এই বাণীটি নিজের বলার আনন্দে নিজেই বিভোর। কাজে তাদের উপস্থিত থাকতে সবাই প্রাণে দোলায় লাগে আনন্দ, মুহূর্তে পরিপ্লাবিত হয়ে ওঠে। ইষ্ট সান্নিধ্যানে উপস্থিত সকলেই আজকে যেন সৌভাগ্য লাভ করলেন। একমাত্র তারাই জানেন যে কি দিব্য অনুভূতি। দয়াল নয়ন যুগলের ইঙ্গিত এবং দৈবী তনুর অপূর্ব সম্মেলন, করপল্লবের বিশিষ্ট সঞ্চালন, সবটা নিয়ে একটা ছড়া মূর্তি পরিগ্রহ হয়ে উঠল। এখানে একটা কথা মনে রাখা দরকার, ছড়ার বিষয়বস্তু যতই কঠিন এবং ঘোরালো হোক না কেন, দয়াল ঠাকুর অনুকরণীয় বাচন ভঙ্গিতে তা উপস্থিত
করার সময় যেন সরল হয়ে যেত। তার শ্রীমুখ থেকে যারা ওই বাণী শুনতে পেয়েছে তারা যেন বক্তব্য বিষয়কে চোখের সামনে দেখতে পেত। আবার একদিন বললেন, টাকা নিও গুনে গুনে, মানুষ নিও চিনে শুনে, বংশ তোমার অংশ চাবে, এ কথা বলে কে ঠকবে? এই শিশুর মতো কি প্রাণখোলা হাসি! শিশু যেমন বড়দের লুকিয়ে রাখা কোনো জিনিস খুঁজে বের করে মনের আনন্দে খিলখিল করে হাসে, এই বিরাট শিশুটিও তেমনি যেন কোনো একটা বড় লুকানো রত্ন খুঁজে আবিষ্কার করলেন, তাই পরিতৃপ্তির হাসি হাসছেন। রত্নই বটে, প্রতিটি ছড়াই জীবনের রত্ন, মুক্তোর মতো। জীবন চরিত্র এবং সামাজিক সংস্কৃতির স্বরূপকে উন্মোচিত করেছে। তা থেকে চলার পথের আমরা অপরিহার্য পাথেয় খুঁজে পাই। চলার মধ্যে খুব চলতি কথার মধ্যে হামেশাই পাওয়া যায় গুরুগম্ভীর সংস্কৃত শব্দ। তাছাড়া আরো কিছু শব্দ আছে যেগুলো শ্রী শ্রী ঠাকুরের বিশেষ প্রয়োগ। যেমন ক্লেদা, মর্ষা, উতল, ভুক্তি, সুচ্ছলা, এই শব্দগুলি বেশিরভাগই ব্যাকরণ সূত্রে খুঁজে পাওয়া যাবে না, যথাবিহিত উৎসর্গ। সেই জন্য ঠাকুরের ছড়া সব অর্থ না বুঝতে পারার জন্য একটি পৃথক অভিধান পাওয়া যায়। ধাতু এবং প্রত্যয় যোগের পদগুলি সাধিত হয়েছে। পদের এমনতর বিনিয়োগ সাধারণত প্রচলিত নেই সমাজে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে যখনই সেই শব্দ নির্গত হয়েছে তখনই অনুলেখকরা সেবকগণ তার কাছে প্রশ্ন করে জেনে নিয়েছেন কি অর্থে তিনি এই শব্দের প্রয়োগ করলেন। সঙ্গে সঙ্গে তা খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। তারপর ব্যাকরণ এবং অভিধানের সহায়তায় সেই অর্থের অনুকূলে শব্দটির গঠন ক্রিয়া নিষ্পন্ন হয়েছে। দয়াল ঠাকুর পার্ষদ পণ্ডিত ভক্তবৃন্দ প্রতি ক্ষেত্রেই দেখা গেছে শব্দটির যে অর্থে দয়াল দিয়েছেন তার নিহিত হয়েছে ওই শব্দটির ধাতুর মধ্যেই রয়েছে তার অর্থ লুকিয়ে। এই সব শব্দের অর্থ যথাযথ সন্নিবেশিত করা হয়েছে। অবশ্য এমনি ঘটেছে ব্যাকরণের সূত্র দ্বারা শ্রী শ্রী ঠাকুর বিশেষ প্রযুক্ত কোনো শব্দ সমর্থন করা হচ্ছে না। যেখানে শব্দটি যেমন আবির্ভূত হয়েছে সেইভাবেই রেখে দেওয়া হয়েছে। পাশে দিয়ে দেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের কথিত অর্থ। অনাহত ভবিষ্যতের শক্তিমান ভাষাতাত্ত্বিক ব্যাকরণবিদ নিশ্চয়ই আসবেন, তখন এই বিপুল সাহিত্য সমুদ্রের অবগাহন করে এই সম্পর্কে গবেষণা করবেন। বেদ মন্ত্র তুল্য এই শব্দ ভাণ্ডারের সাংগঠনিক দিক লোক সমক্ষে পরিচ্ছন্ন করে তুলে ধরবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হন উত্তরবঙ্গের পাবনা জেলায়। ওই অঞ্চলের মাতৃভাষাই ছিল বাংলা। ঘরোয়া কথাবার্তা তিনি ওই ভাষাতেই বলতেন। ভাষাগুলি চলতি ঘরোয়া রকমের হওয়ার জন্য ছড়াতে মাঝে মাঝে তার পাবনা জেলার ভাষা পাওয়া যায়। যেমন কাক, তাক, সবগুলিক ইত্যাদি। এখানে শেষে ক এর প্রাধান্য দেখা যায়। আবার আসল শব্দগুলি হলো কাকে, তাকে, এই সবগুলি। এইরকম শেষের কার লোপ পাওয়াতে শব্দ ছড়ার মধ্যে ব্যবহৃত হয়েছে শঙ্খধ্বনিত, কৃতিত্ব, গৃহপালিত ইত্যাদি। এখানেও প্রকৃত শব্দগুলি হলো শঙ্খধ্বনিতে, কৃতিত্বে, গৃহপালিতে। লাইনের শেষে মিল করার জন্য কখনো কখনো শ্রী শ্রী ঠাকুর প্রয়োগ করেছেন। সাধারণত বাংলায় আমরা কেন বলি, কিন্তু পাবনার গ্রাম্য ভাষায় ক্যান ক্যান বলা হয়। এই শব্দটি শ্রী শ্রী ঠাকুরের কোথাও কোথাও ব্যবহার করেছেন। আবার একই ছড়ার মধ্যে কেন ও ক্যান একই অর্থে প্রযুক্ত হয়েছে, যথা অনুশ্রুতি ৩য় খণ্ডে কপট টান। এখানে তার মানে কথাগুলি সলিল গতিতে যখন যেমন এসেছে তাতেই তাদের সামনে ধরে নিয়েছে পরম দয়াল। তার প্রত্যেকটি কথাই শত উৎসারিত, কোনোটাই কষ্টকল্পিত নয়।
এ কারণে ছড়াগুলির মধ্যে অনেক জায়গায় সাধু চরিতের সংমিশ্রণ দেখা যায়। ব্যবহারিক জগতে এই সংমিশ্রণ দোষ বলা হয়ে থাকে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাহিত্য পাঠ করতে গেলে এগুলি আরো দোষ বলে মনে হয় না, বরং মনে হয় এই জায়গায় অন্য কথাটি একমাত্র উপযুক্ত। সেই জন্য সাধু চলিত কোনো শ্রেণীর নিগ্রাণতেই ঠাকুরের ভাষা শৃঙ্খলিত নয়। অর্থ, ভাব, ছন্দ, অনুরণন প্রকাশ করতে যখন যে স্তরের ভাষা দরকার, তাই সহজভাবে আবির্ভূত হয়েছে পরম পুরুষের বদন কমল থেকে। একদিন শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টের কাছে মানুষ নানাভাবে বর্ণনা করে নানা জিনিস, প্রার্থনাতে কেমন কওয়া উচিত তার একটা নমুনা দিই বলে একটা খুব বড় ছড়া দিলেন, যার প্রথম লাইন দয়াল আমার প্রভু আমার। এই ছড়াটি অনুস্মৃতির তৃতীয় খণ্ডে একেবারে শেষ পর্যন্ত সন্নিবেশিত করা আছে। অন্তরের আকুলতা এবং ভক্তি ভাব নিয়ে, তদ্গতি চিত্ত নিয়ে তিনি এই প্রার্থনা পাঠ করেন। তিনি তার এই শক্তি উপলব্ধি করতে পারবেন। ইষ্ট আমাদের কাছে কি প্রত্যাশা করেন, কেমন দেখতে চান, আমাদের তা বড় সুন্দর স্পষ্ট করে তুলে ধরা আছে এই দীর্ঘ ছড়াটিতে। ঠাকুর নিজে দিয়েছেন। ছড়ার জগতে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম মনোরম অথচ বিস্ময়কর অবদান হচ্ছে সুরত সাখী। 1953 সাল থেকে 1962 সাল, এই 10 বছর ধরে শ্রী শ্রী ঠাকুর কয়েকটি বিশেষ ধরনের ছড়া দেন। সেগুলি ঠিক অনুশ্রুতির উল্টো, অর্থাৎ এই ছড়ার মতো বিষয়বস্তু হলো পরম পুরুষের সাথে নিত্য যোগযুক্ত ভাবে ভক্তি যখন অস্খলিত নিরন্তর একমুখী টানের ভিতর দিয়ে ঐশী প্রেমে বর্ণিত হয়, সাধন পথের এই চরম উপলব্ধির কথা এই ছড়াগুলির মধ্যে ব্যক্ত হয়েছে। শ্রীমদ্ ভাগবত উল্লেখিত প্রভু শ্রীকৃষ্ণের জন্য ব্রজগোপীগণের যে সীমাহীন আকুলতা, আবার গৌরাঙ্গদেব কথিত যে নিত্য সিদ্ধ কান্তা ভাব, সেই ভাব রসেরই অভিষিক্ত প্রতিটি ছড়া। অস্খলিত ইষ্ট অনুরাগ যে মানুষের জীবনে ভক্তি, মুক্তি, শক্তি, শান্তি লাভের